গল্পে টুইস্ট লাগবে না, পাবলিক বোর হয়ে যাবে তো। এই লাইনটা শুধু সিনেমার এক ডায়লগ, আর এই ডায়লগ দিয়ে পুরো সিনেমার মুডটাই বলে দেয়। শাকিব খান, সিয়াম আহমেদ, আরফান নিশো, বাংলাদেশি সিনেমার 3 সুপারস্টার এক ফ্রেমে। আর তাদেরকে নিয়ে পরিচালক রায়হান রাফি বানিয়েছে এমন একটা থ্রিলার যেটা শুধু ভিজুয়াল ট্রিপই না, গল্পেও একের পর এক মোড় ঘুরিয়ে দিয়েছে। সিনেমা শুরু হতেই এক অজানা উৎকণ্ঠা, তারপর যত সময় যাবে ততই আপনি মনে হবেন ইউ আর হ্যাভিং এ রোলার কোস্টার রাইড। ভিন্ন ধরনের গল্প, দুর্দান্ত অভিনয়, আর এমন কিছু মোমেন্ট যা আপনি সিনেমা দেখার পরও তার রেশ আপনার সাথে রয়ে যাবে। তো রিভিউ শুরু করার আগে স্পয়লার অ্যালার্ট, কারণ এখন অনেকটা সিনেমার মূল প্লট এবং সারপ্রাইজ সম্পর্কে আলোচনা করা হবে। সিনেমার শুরুটা অনেকটা সাসপেন্স থ্রিলার ঘরানার মতো। একটা টিভি চ্যানেলে লাইভ চলাকালীন হঠাৎই হামলা চালায় মুখে বানর মাস্ক পরা একদল অস্ত্রধারী। তাদের নেতা স্বাধীন। চরিত্রটাকে এমনভাবে বিল্ড আপ করা হয়েছে যেন পর্দায় এক নতুন মেগা ভিলেনের আবির্ভাব দেখছি। এই দৃশ্যের মাঝেই প্রথম দর্শক অনুভব করেন যে এটা নর্মাল কোনো হাইস্ট না। এই দখলদারির মধ্যেও স্টুডিও থেকে উদ্ধার করা হয় সত্য, ঘুমঘর এবং আয়নাঘরের খুব জটিল কাহিনী। সবগুলো একের পর এক যুক্ত হতে থাকে মূল রহস্যের সাথে। জিম্মি করার পর সেই মাঙ্কি মাস্ক লিডারের দাবি থাকে সে লাইভ টক শো করবে, এবং সেই টক শোর গেস্ট হবে একজন মন্ত্রী, পুলিশের আইজি এবং সেই চ্যানেলের মালিক। এবং তার আরেকটা দাবি ছিল যে একজন টপ রিপোর্টার সেই লাইভ টক শো প্রেজেন্ট করবে। আর তখনই উত্তেজনার মধ্যে স্টুডিওতে হাজির হয় এক টপ ক্লাস নিউজ রিপোর্টার, জি জয়া আহসান। তার আগমনে পুরো স্ক্রিপ্ট যেন ঘুরে যায় এক নতুন মোড়ে। স্বাধীন ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে। তাদেরকে জিম্মি করে স্বাধীন তাদের কাছ থেকে কিছু সত্য ঘটনা জানতে চায়, যেগুলো ছিল অনেকটা রাজনৈতিক আলাপ, আর যেগুলো সম্পর্কে সাধারণ মানুষ একদমই অবগত থাকে না। স্বাধীন সেই সত্যটাকেই উন্মোচন করতে চায়। কিন্তু এখানেই সিনেমার আসল টুইস্ট। স্বাধীন আসলে কে? সে যা দেখাচ্ছে আসলে কি তাই? হঠাৎই সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে, কিন্তু এরপর যা ঘটে সেটা একদম লাইক বোম। শেষ 20 মিনিট গ্যারান্টি দিয়ে বলছি, আপনি সিট থেকে উঠতে পারবেন না। ওয়েলকাম টু দ্য শো। দুইটা ক্যামিওর মধ্যে খুবই ভাইরাল সিয়াম আহমেদ, যার এক্সপ্রেশন এমন যে বুঝতেই পারবেন না সিয়াম আসলে কী ধরনের ক্যারেক্টার প্লে করছে। আর আরফান নিশো সুরঙ্গ খ্যাত মাসুদ, যার ক্যামিও একবারে দারুণ ছিল। শেষে যখন মাসুদ আসে তখন সে একটা মৌখিক থ্রেট দেয়, আর সেটা রিপ্লাই সাকিব খান যেভাবে দেয় আপনি হলে দাঁড়িয়ে হাত তালি দিতে বাধ্য। কাস্টিং অসাধারণ হলেও এগুলোকে নিয়ে খুব একটা বলার দরকার পড়ে না, কারণ এটা পুরোপুরি ওয়ান ম্যান শো, অর্থাৎ সাকিব খান। তার ভয়েস মডুলেশন অসাধারণ। পুরো সিনেমা জুড়ে এই টোনটা সে ধরে রেখেছে। এই ভয়েস ধরে রাখা এতটাই চাপে ছিল যে শোনা গেছে ডাবিংয়ের সময় তার মুখ থেকে রক্ত বের হয়েছে। জানি না কতটুকু সত্য। সিনেমায় এফএস নামের চরিত্রটা কিছুটা দুর্বল ছিল, আর বাকিরা অ্যাভারেজ। তবে সিনেমার কালার গ্রেডিং, সিনেম্যাটিক লুক এক কথায় চমৎকার। প্রত্যেকটা মুহূর্তে ভিজিএম ছিল টপ নচ, এবং আপনি ফাইটিংয়ের সাথে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুব দারুণ এনজয় করবেন। বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। আমার কাছে যেই জিনিসটা সব থেকে ভালো লেগেছে, পুরো গল্পটা একদিনের গল্প ছিল একটা টিভি শোকে কেন্দ্র করে। আর শেষের টুইস্ট, ওর্থ এভরি প্যানি। সিনেমা হল থেকে বের হওয়ার পর আপনি বুঝবেন এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। আর সিনেমায় শাকিব খান যখন সুরঙ্গ মাসুদকে রিপ্লাই দেয় তখনই তাণ্ডব 2 লেখা ওঠে। আর এখান থেকেই শুরু হয় রায়ান রাফির ফিল্ম ইউনিভার্স। এই সিনেমা আসলে একটা বড় কাহিনীর দ্বিতীয় অধ্যায়, যা শুরু হয়েছিল সুড়ঙ্গ দিয়ে, আর এখন তাণ্ডবের মাধ্যমে সেই ইউনিভার্সের নতুন দরজা খুলে গেল। তাণ্ডবে ছিল কিছু ছোট ছোট হিডেন ডেলস, যা আসলে পূর্বের সিনেমার সাথে অর্থাৎ সুড়ঙ্গের সাথে তাণ্ডবকে কানেক্ট করে। যখন মাসুদের এন্ট্রি হয় তখন তার হাতে স্পষ্ট দেখা যায় ময়না নামক একটা ট্যাটু। ময়না যে ছিল সুড়ঙ্গ সিনেমার হৃদয় ভাঙা কারণ, সেটা কে না জানে। তার জন্য তো মাসুদ খুলেছিল সেই সুড়ঙ্গ। আর মনে আছে সেই পুলিশ অফিসার যিনি চাট গায়ে ভাষায় কথা বলতেন, যিনি মাসুদকে খুঁজে বেরিয়েছিলেন, তিনি তাণ্ডব সিনেমায় ফিরেছেন একজন রিটায়ার্ড পুলিশ অফিসার হিসেবে। আর ওই কানেকশনগুলি বলে দেয় এই সিনেমেটিক ইউনিভার্স মুভি লাভারদের জন্য সামনে ভালো কিছু প্রেজেন্ট করবে। তাছাড়া সিএম এর চরিত্র যেভাবে তৈরি করা হয়েছে বোঝা যাচ্ছে ভবিষ্যতে কোনো সিনেমায় তার কাহিনী আরও বড়ভাবে তুলে ধরবে। মানে এটা জাস্ট কেবল শুরু, এখনো অনেক কিছু বাকি। সো তাণ্ডব শুধু একটা সিনেমা না, এটা রায়হান রফির ইউনিভার্সের এক মহাসূচনা। সুড়ঙ্গ ছিল যার ভূমিকা, আর তাণ্ডব হলো বিস্ফোরণ। শাকিব খানের ভয়েস টোন থেকে শুরু করে শেষের দারুণ ক্যামিও, সব কিছু মিলিয়ে বাংলা সিনেমার লেভেল যে কোথায় উঠে গেছে সেটা আবার দর্শকই ঠিক করবে। আরও অনেক হিডেন ক্লু, ক্যারেক্টার কানেকশন, এমনকি পরবর্তী সিনেমার ইঙ্গিত আছে যেগুলো সিনেমা দেখলেই বুঝতে পারবেন। তাই যারা এখনো হলে কি দেখেননি বলে রাখি, তাণ্ডব মিস মানে একটা ইউনিভার্স মিস।
ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে আরও নতুন নতুন রিভিউ এবং সিনেমার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। টিল দেন, গুড বাই। কাট।